নর্থ মেসিডোনিয়ার ভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট খুবই ইজি। যারা ইউরোপে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি করতে চান তাদের সকলেরই একটা ভয় থাকে যে ভাইয়া আমার তো আইএলটিএস নেই, আমি কি ইউরোপে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রির জন্য যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়ার মাধ্যমে আপনার সেই সুযোগটা পূরণ হবে। আরেকটা বিষয় যেটা লো টিউশন ফি খুবই কম। আপনার অল্প খরচে ইনশাল্লাহ ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন। তবে নর্থ মেসিডোনিয়ার আইএলস লাগবে না, তাছাড়াও অন্যান্য যে রিকোয়ারমেন্টস এগুলোও খুব ইজি। তার মধ্যে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আইএলস লাগবে না এটার পরে, সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। এখানে আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই আপনি আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি নর্থ মেসিডোনিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, রিচ ইমিগ্রেশন অ্যাব্রোড থেকে আমি সাইফ আছি আপনাদের পাশে। আজকে আমি কথা বলবো নর্থ মেসিডোনিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ আপনারা যারা ইউরোপে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি করার স্বপ্ন দেখে থাকেন, আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়ার মাধ্যমে আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নর্থ মেসিডোনিয়া নতুন কান্ট্রি হিসাবে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বিগ অপরচুনিটি দিচ্ছে। রিকোয়ারমেন্ট খুবই ইজি। আপনারা যারা রিসেন্টলি ইন্টার পাস করেছেন অথবা 6 বছরের গ্যাপ অ্যালাউ এখানে, বিগত 6 বছর আগেও যারা ইন্টার পাস করেছেন আপনারা চাইলে নর্থ মেসিডোনিয়াতে ব্যাচেলর ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনারা যারা ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশ থেকে কমপ্লিট করেছেন এখন চাচ্ছেন ইউরোপে একটা দেশে আপনারা মাস্টার্স ডিগ্রি করার জন্য, সেই স্বপ্নটা ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়ার মাধ্যমে আপনাদের খুব সহজে পূরণ হতে যাচ্ছে। নর্থ মেসিডোনিয়ার ভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট খুবই ইজি, যেহেতু তারা নতুন কান্ট্রি হিসাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হলো তাদের রিকোয়ারমেন্টগুলো আসলেই খুবই ইজি। কারণ আপনার আইএলটিএস লাগতেছে না, আপনি উইদাউট আইএলস আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারতেছেন। যারা ইউরোপে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি করতে চান তাদের সকলেরই একটা ভয় থাকে যে ভাইয়া আমার তো আইএলটিএস নেই, আমি কি ইউরোপে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রির জন্য যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়ার মাধ্যমে আপনার সেই সুযোগটা পূরণ হবে। যদিও ইউরোপের আরো কিছু কান্ট্রিতে কিছু ভার্সিটিতে উইদাউট আইএলস আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে নর্থ মেসিডোনিয়ার আইএলস লাগবে না। তাছাড়াও অন্যান্য যে রিকোয়ারমেন্টস এগুলোও খুব ইজি। তার মধ্যে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আইএলস লাগবে না এটার পরে, সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। এখানে আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই আপনি আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি নর্থ মেসিডোনিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন। সুতরাং এটা আসলেই একটা বিগ অপরচুনিটি আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ নর্থ মেসিডোনিয়াতে আমি দেখেছি নর্থ মেসিডোনিয়াতে বেশ অনেকগুলো ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে। সেদিক থেকেও নর্থ মেসিডোনিয়া ভার্সিটিগুলো খুবই ভালো হবে। আন্ডার গ্রাজুয়েট করার জন্য অথবা পোস্ট গ্রাজুয়েট করার জন্য আপনারা নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। ভার্সিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ। সুতরাং নর্থ মেসিডোনিয়াতে আপনি যদি স্টুডেন্ট ভিসায় পড়তে যেতে চান, ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি করতে চান, সেক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সর্বপ্রথম যেটা আপনার ন্যূনতম এসএসসি অথবা এইচএসসিতে ন্যূনতম মোটামুটি ভালো রেজাল্ট হলেই আপনি নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলর ডিগ্রির জন্য। অথবা মাস্টার্স ডিগ্রির জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার ন্যূনতম সিজিপিএ 2.50 হলে আপনি ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে বিগ অপরচুনিটিটা যেটা আমি ইতিপূর্বে শেয়ার করেছি, উইদাউট আইএলস আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ধরনের হ্যাসেল হবে না ইনশাল্লাহ, উইদাউট আইএলসে আপনি ইজিলি যেতে পারবেন। আর কারো যদি আইএলস থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি হবে, আইএলস থাকলে আরো ভালো। সুতরাং আপনি আইএলস থাকুক না থাকুক কোনো চিন্তার কারণ নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যেটা স্টাডি গ্যাপ অ্যালাউ, আপনার এখানে সর্বোচ্চ 6 বছরের গ্যাপ ইউরোপের ভার্সিটিগুলো অ্যালাউ করে থাকে। সুতরাং 6 বছর আগেও যারা ইন্টার পাস করেছেন এখন চাচ্ছেন অনার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি করার জন্য ইউরোপে যাওয়ার স্বপ্ন পোষণ করতেছেন, তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আর মাস্টার্সের জন্য গ্যাপটা আরো বেশি অ্যালাউ, সমস্যা নাই। আপনি 6 বছরের আগেও যদি ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশ থেকে কমপ্লিট করে থাকেন বা অন্যান্য দেশ থেকে কমপ্লিট করে থাকেন, আপনি সেক্ষেত্রে আপনি মাস্টার্স ডিগ্রির জন্য নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় যেটা লো টিউশন ফি খুবই কম। আপনার অল্প খরচে ইনশাল্লাহ ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে।
তারপর আপনার পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন। ইনশাল্লাহ আশা করি আপনি পার্ট টাইম করে আপনার টিউশন ফি যোগান দিতে পারবেন। সুতরাং টিউশন ফির যে সাপোর্টটা সেটা আপনি পার্ট টাইম জব করে ইনশাল্লাহ টিউশন ফি ফুলফিল করতে পারবেন। আর পাশাপাশি আপনার যে অ্যাকোমোডেশন ভার্সিটি হোস্টেল আছে, আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন অথবা বাহিরেও চাইলে আপনি থাকতে পারবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি পার্ট টাইম জব করে আশা করি আপনার অ্যাকোমোডেশন আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তারপর নো ইন্টারভিউ, নো ব্যাংক স্টেটমেন্ট, যেটা সবচেয়ে বিগ অপরচুনিটি। কারণ অন্যান্য ভার্সিটিগুলোতে, অন্যান্য দেশে অন্যান্য ভার্সিটিগুলোতে আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট শো করানো লাগে, আদারওয়াইজ কিন্তু তারা ভিসা দেয় না অথবা অ্যাডমিশন নিতে গেলে তারা অ্যালাউ করে না। সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না। এই ব্যাংক স্টেটমেন্টের জন্য অনেকে ভয়ে ইউরোপে অ্যাপ্লাই করেন না অথবা আইএলটিএস এর জন্য অ্যাপ্লাই করেন না। এই দুটোটার কোনো একটাও কিন্তু আপনার লাগতেছে না। আর আরেকটা বিষয়, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, আর আপনার যে সার্টিফিকেট গুলো আছে এগুলো কিন্তু অ্যাটাস্টেশন করানো লাগবে। আপনার বাংলাদেশ থেকে এডুকেশন বোর্ড, তারপর এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে এগুলো অ্যাটাস্টেশন করানো লাগে। সুতরাং আজকে এই পর্যন্তই, আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের ইউরোপে স্টুডেন্ট ভিসায় যাওয়ার যে ড্রিম, আশা করি সেটা আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনা রইল। সবাই সবসময় বেশি বেশি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, এই দোয়াটা খুবই কাজে লাগবে। এটা আমি পরীক্ষিত এবং এটা সবাই পরীক্ষিত। এটা পূর্বের আম্বিয়া কেরাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাহাবীগণ সবাই পরীক্ষিত। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন আশা করি পূরণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।